পেহেলগাঁও হত্যাকাণ্ডের আরও এক জঙ্গির ছবি পরিচয় প্রকাশে। ইতিমধ্যে জানা গিয়েছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক পাক জঙ্গি জড়িত রয়েছে। তার মধ্যে একজন ফারুক আহমেদ। জম্মু ও কাশ্মীরের বুকে একের পর এক জঙ্গির বাড়ি সদ্য গুড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কুখ্যাত জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ করা হয়েছে উপত্যকার বুকে, সেই জঙ্গিদের মধ্যে রয়েছে লস্করের কমান্ডার ফারুক আহমেদ। গোয়েন্দারা জানতে পেরেছেন এই ফারুকই সেদিন ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিদের বৈশরণের ওই রিসর্টে নিয়ে এসেছিল। অপারেশন সাকসেসফুল হওয়ার পর বরফের রাস্তা কেটে জঙ্গলের ভিতর থেকে আবারও সুরক্ষিত জায়গায় জঙ্গিদের পৌঁছে দেয় ফারুক। জঙ্গলের রাস্তা খুব ভালো করে না চেনা থাকলে এটা করা সম্ভব নয় বলেও মনে করছে গোয়েন্দারা। প্রথম থেকেই গোয়েন্দারা মনে করেছিলেন যে স্থানীয় কেউ এই পথ প্রদর্শকের কাজ করতে পারে, কিন্তু উঠে আসে ফারুক আহমেদের নাম। কে এই ফারুক আহমেদ? এই ফারুক আহমেদ লস্কর শীর্ষ কমান্ডার। গত 2 বছর ধরে ফারুকের সাহায্যে একাধিক হামলা চালিয়েছে জঙ্গিরা। ফারুক আহমেদ আসলে কুপওয়াড়ার বাসিন্দা। গোয়েন্দা তথ্য বলছে, কোনো নিরাপদ কমিউনিকেশন অ্যাপ ব্যবহার করে কাশ্মীরে নিজের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখত ফারুক আহমেদ, আর পাকিস্তানে বসেই সে এই নেটওয়ার্ক অপারেট করত। জানা যাচ্ছে বর্তমানে সে পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে রয়েছে। এই ফারুকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করে তৈবার ছায়া সংগঠন টিআরএফ। তবে পেহেলগাঁও হত্যা মামলার পর জম্মু কাশ্মীরে এখনও সক্রিয় 125 থেকে 130 জন জঙ্গি। গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তার মধ্যে জম্মু ও রাজৌরিতেই রয়েছে 60 থেকে 65 জন। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে 2018 সালে 201 জন উপত্যকা ছেড়ে পাকিস্তানে যায়। 2018 সালের পরবর্তী সময় 2020 ও 2021 সালে আরও 100 জন পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয়। পরে তারা ছোট ছোট ব্যাচে উপত্যকায় ফিরে আসে। তারা বিভিন্ন ক্যাম্পে রয়েছে। দক্ষিণ কাশ্মীরে যারা ছিল তারাই ফিরে এসেছে। বেশ কয়েকজন পাকিস্তানের বাসিন্দাও রয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।